পোলাও খেলে তো একটু মুখটা আমাদের কেমন জানি হয়ে যায়, কিন্তু এরকম পোলাও রান্না করলে মনে হবে একেবারে ভাতের মতো। তা আমি আজকে বাসমতি চাল দিয়ে ডিম আর সবজি দিয়ে পোলাও তৈরি করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পোলাওটা তৈরি করার জন্য আগে বাসমতি চালটা নিয়ে নিচ্ছি। বাসমতি চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তাহলে মানে আরও ভাতটা আরও সরু হবে এবং ঝরঝরাও হবে। নিয়ে নিলাম 1.5 গ্লাসের মতো, ছোট গ্লাসের 1.5 গ্লাসের মতো চাল নিলাম। এখন চালটা ধুয়ে নেব। এই যে এখন ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। ডিমটা আগেই সেদ্ধ করা ছিল, এটা ছুলে নিচ্ছি। ডিমটা এখন একটু চাকু দিয়ে হালকা হালকা করে কেটে তারপরে একটু লবণ মাখিয়ে রাখবো, তাহলে লবণটা ভিতরে ঢুকবে। রেখে দিলাম। এখন যে বললাম সবজি দেব, সেই সবজিগুলো নিয়ে বসে পড়লাম। কপি নিলাম, ফুলকপি, তারপরে বিনস, তারপরে গাজর আর আলু, সব কিছুই সামান্য সামান্য দেব। গাজরটাও কেটে নিচ্ছে। সব সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব, একই টাইপের। আলুটাও ওভাবে কেটে নেব। এই যে হয়ে গেল আমার সব সবজি কাটাকুটি। এখন রান্নাঘরে চলে আসলাম। মানে পোলাওটা তৈরি করার জন্য আগে একটু বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তাটা তৈরি করার জন্য একটু লবণ দিয়ে দেব, কারণ লবণটা দিলে বেরেস্তাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। এরকম যদি তৈরি করে দেওয়া হয় তাহলে ওরাও খাবে। আর এই যে আমার বেরেস্তাটা হয়ে গেছে, এখন এই যে তুলে নিচ্ছি। এখন ওই তেলে ডিমগুলো একটু ভেজে নেব। এগুলো হাঁসের ডিম, হাঁসের ডিম দিয়ে করলেই বেশি টেস্ট হয়। ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভেজে নিলে কি সুন্দর একটা ঘ্রাণ আসবে। সবগুলো দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে ভেজে নিচ্ছি, মানে ঢাকবো না, ঢাকলে আবার জল বের হবে, তখন ভাজাটা সুন্দর হবে না। এই যে আমার ভাজাও হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা, আর একটু গোলমরিচ, লবঙ্গ। এখন দিয়ে দিলাম গোটা জিরে। সবগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন সামান্য পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচের কম আদা বাটা, রসুন বাটা, মানে হাফ চামচের মতো আদা বাটা, রসুন বাটা সব মিলিয়ে 1 চামচের মতো। আর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য, আর কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম টক দই 2 চামচের মতো, একটু কমই দিলাম, যেহেতু আমাদের বাসা আবার টক জিনিসটা পছন্দ করে না। আর ওটা ব্যালেন্স করার জন্য 1 চামচের কম একটু চিনি দিয়ে দিলাম। আর এখন ওই যে বেরেস্তাটা দিয়ে দিলাম, একটু হাত দিয়ে মানে একটু ভেঙে দিলাম। এখন এই যে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেল। এখন গরম জল দিয়ে দেবো, যেহেতু চালটা দেবো তো এই কারণে। আর একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। তো জলটা ফুটে উঠেছে, এখন চালটা দিয়ে দিলাম। বাসমতি চাল তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এখন দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আর এখানে একটা গোলমরিচ দিয়ে ঢাকনাটা করে দিলাম, চিত্রটা বন্ধ করে দিলাম। এই যে হয়ে গেল। এখন দিয়ে দিলাম একটু বাটার আর একটু ফ্রেশ ক্রিম।
একটু ঢেকে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম আবার কিছুটা বেরেস্তা আর একটু ধনেপাতা কুচি। তো ঢেকে রাখলাম, আবার কিছুটা সময় হয়ে গেল আমার। এই যে দেখো কত সুন্দর কালার আসছে, খেতেও কিন্তু টেস্ট হয়েছে। আজকে আর কিছুই না, শুধু একটু সালাদ তৈরি করে নিলাম, একটু ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর শসা। তো দীপকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি, ও তো বললো অনেক মজা হয়েছে। একেবারে ভাতটা সরু সরু হয়েছে, মানে একেবারে ঝরঝরা। আমিও বসে পড়লাম, তোমরাও এটা ট্রাই করতে পারো, একেবারে ঝটপট হয়ে যাবে রান্না।